সো এখন যদি কেউ এই পেজে কোনো ধরনের বাজে কমেন্ট করে, এক্সাম্পল আমি এখান থেকে একটা বাজে কমেন্ট করতেছি, কিরে বাট ভালো হ। তো বাজে কমেন্ট করার আগে আমি আপনাদের এখানে দেখাই দিই, এখানে বর্তমানে আমার 3টা কমেন্ট শো হইতেছে। এখন যদি আমি এখান থেকে কমেন্টটা করে দিই তাহলে দেখি কি হয়। কমেন্টটা করার সাথে সাথে আমাদের এটা এখানে চলে আসবে, আসার পরে কমেন্টটা এআই অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার পরে দেখবে যে কমেন্ট আসলে কিসের। যদি কোনো খারাপ কমেন্ট হয় তাহলে এটা আমাদের এই ওয়েবসাইটে সেন্ড করে দেবে। সো আমাদের এটা দেখি এখানে আসছে কিনা। সো নিউ কমেন্ট রিসিভ এরকম একটা মেসেজ চলে আসছে। সো এখন যদি দেখি তাহলে এখানে একটা মেসেজ দেখতে পারবো, কিরে বাটপার ভালো হও। সো এটা আমাদের আগের মেসেজ, সো এটা নতুন মেসেজ চলে আসছে। সো এখন যদি আমরা চাই এখান থেকে ইউজারকে কমেন্টে রিপ্লাই দিতে পারবো, অথবা চাইলে আমরা কমেন্টটা ফেসবুক থেকে রিমুভ করে দিতে পারবো। আবার চাইলে যে ইউজার বাজে কমেন্ট করছে তাকে চাইলে আমরা এখান থেকে সরাসরি ব্যান করে দিতে পারবো। আর যদি কেউ কোনো ভালো কমেন্ট করতো তাহলে কি হতো আমরা দেখি একটু বিষয়টা। সো আমরা এখানে একটা কমেন্ট করি, নাইস, বেশ। আমি নাইস সার্ভিস এটা কমেন্ট করলাম, কমেন্ট করার পরে দেখি আসলে এখন এটা কি হয়। এখন যেহেতু ভালো কমেন্ট করছি, ফার্স্টে আমাদের এআই কমেন্টটা অ্যানালাইসিস করছে, অ্যানালাইসিস করার পরে এখন কমপ্লিকেটেড এখানে পাঠিয়ে দিছে। এখন সে একটা ভালো একটা রিপ্লাই দেবে, আমরা একটু ওয়েট করি, দেখি। সো আমাদের এখন রিপ্লাইটা দিতেছে, রিপ্লাই দেওয়ার পরে কমেন্ট একটা লাইক সে সেন্ড করে দেবে। সো আমরা যদি এখন এখানে আসি, আসার পরে আমরা একটু পেজটা রিফ্রেশ করি, দেখি আমাদের কমেন্টের রিপ্লাইটা আসছে কিনা। সো আমরা যে একটু আগে কমেন্ট করছিলাম নাইস সার্ভিস, এই কমেন্টার একটা রিপ্লাই চলে আসছে। এখন যদি কেউ কোনো ভালো কমেন্ট করে তাহলে এই এআই এর কাছে চলে যাবে, এআই কে আমি যেভাবে ট্রেন করে রাখছি ওই সেভাবে রিপ্লাইটা দেবে। আর যদি কেউ কোনো ধরনের কোশ্চেন করে তাহলে ওইটা এই এআই এর কাছে চলে যাবে, এই এআই কে আমি যেভাবে ট্রেন করে রাখছি ওই হিসেবে সে রিপ্লাইটা দেবে। আর যদি কেউ কোনো ধরনের খারাপ কমেন্ট করে তাহলে ওইটা সরাসরি আমাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিবে, ওয়েবসাইট থেকে আমরা চাইলে ওইটা কন্ট্রোল করতে পারবো। সো আজকের টপিকটা এটা নিয়ে যে আমাদের ফেসবুক পেজে কিভাবে এআই অ্যাড করব, এআই আমাদের ফেসবুক পেজের কমেন্টগুলা হইতেছে ম্যানেজ করবে। এর আগের ভিডিওতে আমরা যে জিনিসগুলো দেখছিলাম সেটা হইতেছে কেউ যদি কোনো ধরনের টেক্সট মেসেজ সেন্ড করে সেই টেক্সট মেসেজের রিপ্লাইটা এআই দেবে। এরপরে যদি কেউ কোনো ধরনের ইমেজ সেন্ড করে ইমেজের মেসেজটা, ইমেজের রিপ্লাইটা এই এআই এজেন্ট দেবে। সো আজকের ভিডিওতে আমরা হইতেছে কমেন্টের বিষয়গুলো দেখবো। সো আমরা ফার্স্টে এক কাজ করি, এখানে যতটুকু আছে এটুকু আমরা এটা রিমুভ করে দিই, আপাতত রিমুভ করে আবার এটা নতুন করে শুরু করি। সো আগের ভিডিওগুলোতে আমরা হইতেছে এরকম একটা এআই এজেন্ট মেক করছিলাম, যে এআই এজেন্টটা আমাদের ফেসবুকে যদি কেউ কোনো ধরনের টেক্সট মেসেজ করে তাহলে সে রিপ্লাই দেবে, বা কেউ যদি কোনো ধরনের ইমেজ সেন্ড করে সেই ইমেজটা অ্যানালাইসিস করে আমাদের এআই এজেন্টটা রিপ্লাই দেবে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হইতেছে আমাদের ফেসবুক পেজে কেউ যদি কোনো ধরনের কমেন্ট করে বা লাইক বা হাহা বা অ্যাংরি রিয়াক্ট দেয়, ওইগুলো আমরা কিভাবে কন্ট্রোল করব। আর এই এআইটা কিভাবে মেক করতেছি, বা এইখানে আমাদের ফেসবুকে লাইক কমেন্ট করলে আমাদের এইখানে চলে আসতেছে, এইগুলা কিভাবে কি করছি এগুলো আমাদের আগের ভিডিওগুলোতে আলোচনা করছি। সো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই, তারা আমাদের আগের পার্টগুলো দেখে নিতে পারেন। আমাদের আগের পার্ট দেখে নিলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা এরকমই একটা এআই এজেন্ট কিভাবে মেক করতেছি, বা এখানে লাইক কমেন্ট করলে আমাদের এখানে চলে আসতেছে। সো আমরা ফার্স্টে একটা কাজ করি, এখানে এটা ডিলিট করে আমরা একটা কমেন্ট করি আমাদের ফেসবুক পেজে। এক্সাম্পল আমি এখানে একটা নাইস কমেন্ট করি। এখন যদি আমি এখানে একটা নাইস লিখে কমেন্ট করি তাহলে এটা আমাদের এই ওয়েবহুকে চলে আসবে, চলে আসার পরে আমরা হইতেছে এটা সরাসরি এখানে চলে গেছে, আমি সেভ করছিলাম না যেহেতু। সো এটা যাক, সমস্যা নেই। আমরা হইতেছে যে কাজটা করব, এখানে একটা ইফ মেথড নেব। ইফ মেথড নিয়ে আমরা কমেন্টগুলো আলাদা করবো, আর হইতেছে মেসেজেরগুলো আলাদা করবো। আমরা এখানে একটা কমেন্ট নেই, কমেন্ট নিয়ে যদি দেখি তাহলে এটা হইতেছে এখান থেকে আমরা ফিল্ড এটা অ্যাড করব। ফিল্ডে হইতেছে আমরা হইতেছে ইকুয়াল টু ফিট দিয়ে দেব। যদি আমাদের মেসেজের মধ্যে ফিল্ড হিসেবে ফিট থাকে তাহলে এটা আমাদের ট্রু হবে, ট্রু হয়ে আমাদের এখানে ট্রু হবে, ট্রু হয়ে আমাদের এইদিকে যাবে। আর যদি এটা কেউ এখন মেসেজ সেন্ড করে তাহলে এটা ফলস হবে, ফলস হয়ে এইদিকে চলে যাবে। আমি এক্সাম্পল এটা এক্সিকিউট করে আমি একটা পেজে মেসেজ সেন্ড করে আপনাদের দেখাই। যদি এখন আমি একটা হাই লিখে মেসেজ সেন্ড করি তাহলে আমাদের এই এজেন্টের কাছে চলে যাবে, চলে যাওয়ার পরে সে একটা রিপ্লাই দেবে। আর যদি এখন কেউ কোনো ধরনের কমেন্ট করে বা লাইক টাইক দেয় তাহলে আমাদের সেটা এদিকে ট্রু হয়ে এদিকে চলে আসবে। এক্সাম্পল আমি এখন এখান থেকে আবার একটা কমেন্ট করি নাইস লিখে। যদি আমি এখন এখান থেকে নাইস লিখে কমেন্ট করি তাহলে এটা আমাদের এখানে আসবে, আসার পরে হইতেছে এটা ট্রু হবে, এদিকে আর যাবে না। সো আমরা এখন এখানে আবার আরেকটা ইফ মেথড অ্যাড করব। ইফ মেথডে আমরা যে কাজটা করব সেটা হইতেছে
এখানে নিজের কমেন্ট কিনা এটা চেক করব, কারণ এটা আমাদের চেক করা দরকার। কারণ অনেক সময় দেখা যায় যে এআই তে যখন রিপ্লাই দেয়, এই রেসপন্সটা আমাদের কাছে আবার ব্যাক আসে, ব্যাক আসার পরে আবার সে রিপ্লাই দেওয়ার ট্রাই করে, এইভাবে আমাদের টোকেনগুলো শেষ হয়ে যায়। সো আমরা যে কাজটা করব সেটা হইতেছে এখান থেকে নেম হিসেবে আমাদের ফেসবুক পেজের নেমটা দিয়ে দেবো। আমাদের ফেসবুক পেজে যেহেতু টিএসবিডি নাম দেওয়া, আমরা এখানে নাম দিয়ে দেবো হইতেছে টিএসবিডি। সো এটা এক্সিকিউট করব। এখন এক্সিকিউট করলে এটা হইতেছে ফলস হিসেবে যাবে, কারণ আমাদের পেজের নাম তো, যে আইডি থেকে কমেন্ট করছি ওই আইডির নাম টিএসবিডি না, যার কারণে এটা এখন ফলস হইতেছে। সো আমরা এখন এটা একটু উপর দিকে রাখি, এটা উপর দিকে রাখি, এখন এইদিকে আমরা কাজগুলো করব। সো এরপরে যে কাজটা করব সেটা হইতেছে আমাদের এইখানে ফিডের ভিতরে কমেন্টগুলোও আসবে, আবার লাইকগুলোও আসবে। কেউ যদি কোনো ধরনের রিয়াকশন দেয় সেই রিয়াকশনগুলোও আসবে। সো এতগুলো আমাদের এআই এজেন্টের কাছে পাঠাবো না, যার কারণে আমরা এখানে আরেকটা ইফ মেথড নেব। ইফ মেথড নিয়ে আমরা এটা ফিল্টার করব। ফিল্টার করে হইতেছে এটা আমরা এখানে দেখবো হইতেছে কমেন্টের ক্ষেত্রে কি আসে। সো কমেন্টের ক্ষেত্রে আইটেম হিসেবে আসতেছে কমেন্ট। সো আমরা যদি আইটেম হিসেবে এখানে কমেন্ট দেই, কমেন্ট দিয়ে যদি এক্সিকিউট করি, তাহলে এটা আমাদের ট্রু ব্রাঞ্চে চলে যাইতেছে। এক্সাম্পল এটা আমি এখন এখানে রাখি, রাখার পরে আমি যদি এখন এখানে একটা লাইক দিই, এক্সাম্পল আমি যদি এখন এখানে একটা লাইক দিই, তাহলে আমাদের এটা এখানে এসে ফলস হয়ে যাবে, মানে এটা ট্রু ব্রাঞ্চে যাবে না। এখন যদি আমি এখানে একটা কমেন্ট করি নাইস লিখে, তাহলে এটা ট্রু ব্রাঞ্চে চলে যাবে। এটা লাইক কমেন্ট করার দুইটা কারণ, একটা হইতেছে আমরা যে লাইক কমেন্ট করতেছি এগুলো আমাদের এআই এজেন্টের কাছে গেলে এআই এজেন্ট সেটা মেসেজ হিসেবে একটা মেসেজ জেনারেট করে সেন্ড করার ট্রাই করবে, সেক্ষেত্রে সে ফেল হবে। সো আমরা যার কারণে এটা এখানে অ্যাড করলাম। আর হইতেছে যে পরবর্তীতে এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হইতেছে কেউ আমাদের ফেসবুক পেজে হাহা বা অ্যাংরি রিয়াক্ট যদি দেয়, সেগুলো আমাদের ডাটাবেসে সেভ করবো। সেভ করার পরে আমরা চাইলে ওইখান থেকে তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিতে পারবো। সো আপাতত এটা এইভাবে থাকুক। এখন আমরা ট্রুভান্স নিয়ে কাজ করবো, যেহেতু আমরা ট্রুভান্সে কমেন্টটা অ্যাড করছি। এখন ট্রুভান্সে আমরা আরেকটা ইফ মেথডকে নেওয়া দরকার। হ্যাঁ, সো এখানে আমি একটা লিস্ট করে রাখছি যে কি কি ইফ মেথড অ্যাড করা দরকার। সো আমি এখানে আরেকটা ইফ মেথড নেব। ইফ মেথডে আমরা যে জিনিসটা চেক করব সেটা হইতেছে কমেন্টটা রিমুভ করা হয়েছে নাকি কমেন্টটা ডিলিট করা হয়েছে। আমরা যদি এখানে আসি, তাহলে একটা যে বার্ব হিসেবে দেখতে পারবেন যে অ্যাড করা হয়েছে। আর যদি এখানে রিমুভ করা হতো, তাইলে বার্ব হিসেবে রিমুভ করা এরকম আসতো। সো আমরা এখানে বার্ব হিসেবে যদি কমেন্টটা অ্যাড হয়, তাহলে হইতেছে এটা ট্রু হবে। সো সেখান থেকে এক্সিকিউট করার পরে দেখতে পাবো যে এটা ট্রু ব্রাঞ্চে চলে আসছে। সো আমরা এখন এখানে ট্রু ব্রাঞ্চে কাজগুলো করব। আর হইতেছে ফলস ব্রাঞ্চে আমরা আরেকটা কাজ করব পরবর্তী পার্টে, সেটা হইতেছে যদি কেউ বাজে কমেন্ট করে, তাহলে ওই কমেন্টটা আমাদের ডাটাবেজে সেভ হবে। আর যদি কমেন্টটা পরবর্তীতে সে রিমুভ করে দেয়, তাহলে ওইটা অটোমেটিক আমাদের ডাটাবেস থেকে রিমুভ হয়ে যাবে। যার কারণে এখান থেকে এটা আমাদের ইফ মেথডটা অ্যাড করা আমরা আগে অ্যাড করে রাখলাম। সো আমরা এখন এখানে একটা কাজ করব, সেটা হইতেছে এলএলএম অ্যাড করব। এলএলএম লিখে সার্চ যদি করি আমরা, সো এলএলএম বেসিক এলএলএম চেন এটা অ্যাড করব। এখানে আমরা হইতেছে যে কাজটা করব, কানেক্টেড এর জায়গায় আমরা হইতেছে ডিফাইন ভ্যালু এটা দেব। আর প্রম্পট হিসেবে আমরা হইতেছে ফার্স্ট এলএলএম এ আমরা ইউজার মেসেজ হিসেবে এটা দিয়ে দেব। সিম্পল এখান থেকে কপি পেস্ট করতেছি আমি। এটা যদি আপনাদের গ্রিন না থাকে, তাহলে আপনারা যে কাজটা করবেন এটা কেটে দিবেন। কেটে দিয়ে এখানে যে কমেন্টটা আছে, এই যে মেসেজ হিসেবে যে কমেন্টটা নাইস হিসেবে আছে, সো আমরা এখানে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্র্যাগ এন্ড ড্রপ করলে আমরা দেখতে পারবো যে মেসেজ হিসেবে এরকম একটা মেসেজ শো হইতেছে। এখান থেকে সিস্টেম, হ্যাঁ এটা সিস্টেমেই থাকবে। এখান থেকে আমরা মেসেজে হইতেছে এই মেসেজটা অ্যাড করে দেব সিস্টেমে। আমরা এখন এই সিস্টেমে এই মেসেজটা এখানে অ্যাড করে দিই। এইখানে প্রম্পটার মধ্যে আমি কি বলছি আপনাদের একটু দেখাই। ফার্স্টে কমেন্টটাকে অ্যানালাইসিস করতে বলছি। অ্যানালাইসিস করে যদি দেখে যে ভালো কমেন্ট, তাহলে সে একটা অ্যান্সার দেবে কমপ্লিমেন্ট এরকম। আর যদি দেখে যে খারাপ কমেন্ট করছে, তাহলে সে অ্যান্সার দিবে হইতেছে ক্রিটিসাম। আর যদি দেখে যে কোশ্চেন করছে, তাহলে সে কোশ্চেন এরকম সে একটা অ্যান্সার দেবে। সো এই এআই শুধু এই কাজটাই করবে, যে আমাদের যে কমেন্টটা করছে কমেন্টটা আসলে কি টাইপের। সো আমরা এখানে একটা এআই অ্যাড করি, আমরা একটু এটা এদিকে রাখি। এখানে আমরা হইতেছে এআই হিসেবে জেমিনিটা অ্যাড করব। সো এখান থেকে জেমিনিটা অ্যাড করি। যে মডেলটা আছে মডেলটা আপাতত থাকুক, আমরা মডেলটা চেঞ্জ করব না। সো আমরা এটা এদিকে রাখি। সো আমরা যদি এখন এটা এক্সিকিউট করি, এক্সাম্পল আমি যদি এখন এটা এক্সিকিউট করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এইটা কমপ্লিমেন্ট এরকম একটা অ্যান্সার দিছে। সো আমরা যেহেতু এখানে এই এআই থেকে আমরা তিনটা রেসপন্স পাবো, একটা হইতেছে কমপ্লিমেন্ট, আরেকটা হইতেছে ক্রিটিসাম, আরেকটা হইতেছে কোশ্চেন। সো এই তিনটা নিয়ে আমি একটা সুইচ মেক করি। এখানে এখানে আমি
সার্চ করবো হইতেছে SWITCI সুইচ লিখে সার্চ করব। এখন টেক্সট হিসেবে এখানে আমরা এটা ভ্যালু হিসেবে অ্যাড করি, আর বার হিসেবে যদি এখানে কমপ্লিমেন্ট হয় তাহলে এটা ট্রু হবে, ট্রু হয়ে এইদিকে চলে যাবে। আমরা এটার একটা রিনেম করে ট্রু করি। এখানে আমি আরও কিছু অ্যাড করি, এখানে আমরা বার হিসেবে আমরা এখান থেকে কোশ্চেন বা এখান থেকে কোশ্চেনটা অ্যাড করি সেকেন্ডে। এখন যদি অ্যান্সারটা কোশ্চেন হয় তাহলে এখানে এই সুইচ দিয়ে বের হবে, আমি দেখাই দিচ্ছি একটু পরে। সো আমি এখানে রিনেম করে দিই। সো এরপরে আমাদের আবার টেক্সট হিসেবে যদি আমাদের ক্রিটিসাম এরকম আসে তাহলে এই সুইচ দিয়ে যাবে, মানে এখানে আমরা তিনটা সুইচ ক্রিয়েট করলাম। যদি এই এআই কমপ্লিমেন্ট এরকম রেসপন্স দেয় তাহলে এটা আউটপুটটাই দিক দিয়ে বের হবে, যদি কোশ্চেন হয় তাহলে আউটপুটটাই দিক দিয়ে বের হবে, আর যদি ক্রিটিসাম হয় তাহলে আউটপুটটাই দিক দিয়ে বের হবে। আমি এখান থেকে এটা এক্সিকিউট যদি করি তাহলে দেখতে পাবো যে এটা কমপ্লিমেন্ট এইদিকে চলে আসছে। সো আমরা এখন যে কাজটা করব, এখানে আমরা আরেকটা এআই অ্যাড করব। সো এলএলএম অ্যাড করে আমরা বেসিক এলএলএম যেটা আছে, সো এখান থেকে এটাই অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা এটা একটু এদিকে রাখি। এখানে আমরা যে কাজটা করব, ফার্স্টে এখানে যে এআই অ্যাড করার কথা, আমরা এই এআইটা সরাসরি এই এআই এর সাথে অ্যাড করে দেই। অ্যাড করে দেওয়ার পরে আমরা হইতেছে এখান থেকে ডিফাইন ভ্যালু দিব। ডিফাইন ভ্যালু দেওয়ার পরে এখানে আমরা আবার আরেকটা কাজ করব, নেম অফ ইউজার, এটা এখান থেকে কপি করব। এটা আছে কমপ্লিমেন্টের জন্য প্রম্পট। প্রম্পটগুলো আমি ডকটা আমি দিয়ে দিব, লিঙ্কটা সমস্যা নেই। সো আমি এটা এখানে পেস্ট করি। পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে এটা রেড যেহেতু আসছে, আমরা এটা এখান থেকে কেটে আমরা এটা এখানে নেম অফ ইউজার যেহেতু আছে, সো আমরা এখান থেকে নেমটা এখানে অ্যাড করে দেবো। আর হইতেছে ইউজার কমেন্ট হিসেবে এটা যদি আপনাদের রেড হয় তাহলে এখান থেকে মেসেজটা অ্যাড করে দেবেন যে কমেন্টটা করছে, এক্সাম্পল এটা অ্যাড করে দিলাম। তাহলে আমাদের আউটপুটটা দাঁড়াবে এরকম। আমার যেহেতু আইডিতে কোনো নাম নাই, যার কারণে আমার আইডির কোনো নাম শো হইতেছে না, না হলে আপনাদের যে কমেন্ট করছে তার নামটা এখানে শো হইতো। সো এখানে আমাদের একটু সমস্যা হয়েছে, এটা আমাদের এটা এখানে অ্যাড করতে হবে, না হলে এটা ভালোভাবে কাজ করবে না। মেসেজ হিসেবে আমরা এটা এখানে আবার এখানে চলে যেতেছে, মেসেজ হিসেবে আমরা এটা এখানে অ্যাড করি। এখন ঠিক আছে, এরকম আমরা আউটপুট পাবো, আউটপুট পাইতেছি। এরপর আমরা হইতেছে এখান থেকে সিস্টেম আরেকটা প্রম্পট অ্যাড করব। সো এইখানে আমি সিস্টেমে এই প্রম্পটটা অ্যাড করি। এখানে আমি বলে দিছি যে যদি কোনো ভালো ধরনের কমেন্ট হয় তাহলে থ্যাংক ইউ এরকম কোনো একটা সে রেসপন্স দিবে। সো আমরা এখানে কমেন্টটা পেস্ট করি। পেস্ট করার পর এগুলো যদি আপনাদের হইতেছে রেড হয়ে থাকে তাহলে এগুলো একটু এডিট করে নেবেন। এখানে হইতেছে ওই যে যে নেমটা অ্যাড করলাম এখানে নামটা দিবে, তারপরে হইতেছে এখানে কি দিবে, এখানে এইখানে আবার নামটা দিবে, মানে এখানে আপনারা নেমের যে ইয়াটা ওইটাই অ্যাড করে দিবেন। এখান থেকে দেখা এই যে নেমের এটা এখানে অ্যাড করে দিবেন যদি এখানে রেড হয়ে থাকে। সো আমরা যদি এখন এটা এক্সিকিউট করি, এক্সিকিউট করলে দেখতে পাবো যে আমাদের একটা আউটপুট দেবে। আমরা আউটপুটটার জন্য একটু ওয়েট করি। ভিডিওটা কত সময় এসেছে, 14 মিনিট হয়ে গেছে। সো এরকম একটা আমাদের আউটপুট দিছে, থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাস্ট। সো আমরা এখন যে আউটপুটটা পেয়েছি এই আউটপুটটা এখন আমরা হইতেছে এই কমেন্টের একটা রিপ্লাই করাবো, যে কমেন্টটা আমরা করছিলাম নাইস লিখে এই কমেন্টের আমরা রিপ্লাই করাবো। সো এর জন্য আমরা এখানে HTTP একটা রিকোয়েস্ট নিব, রিকোয়েস্টটি নিয়ে একটা রিকোয়েস্ট নিয়ে আমরা হইতেছে এটা পোস্ট মেথডে করে দিব। সো এপিআই থেকে আমরা এপিআইটা অ্যাড করব হইতেছে এই এপিআইটা, এখানে যে ইউআরএল আছে ইউআরএলটা অ্যাড করব। আর আপনারা এই ইউআরএলটা অ্যাড করার আগে চেক করে নেবেন যে কাজ করতেছে কিনা। যদি কাজ না করে তাহলে ফেসবুক থেকে আপনারা ডেভেলপার থেকে আপনারা আপডেট যে ইউআরএলটা সেটা ইউজ করতে পারেন। সো এখানে V23 এই ইউআরএলটা আপাতত ইউজ করতেছি আমি। সো আমি এখান থেকে এটা এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে এইটা যদি আপনাদের এরকম না আসে তাহলে একটু এখানে কাজ করবেন, এখানে আপনারা কমেন্ট আইডিটা দিয়ে দিবেন। এখান থেকে ওয়েব হুকে আসবেন, এক্সাম্পল এখান থেকে আমি ওয়েব হুকে আসলাম, আসার পরে এখান থেকে কমেন্টের যে আইডিটা কমেন্টের আইডিটা আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে আমরা হইতেছে সেন্ট বডি, এটা হইতেছে আমাদের বডিতে দিতে হবে মেসেজ, আর হইতেছে অ্যাক্সেস টোকেন। সো আমরা এখান থেকে সেন্ড বডি এটা অন করে দেব। এরপর আমরা হইতেছে অ্যাক্সেস টোকেন দেবো আর হইতেছে মেসেজটা সেন্ড করব। তো
আমি এখান থেকে ফার্স্টে মেসেজটা দিই, এমটা ছোট হাতে দিতে হবে। মেসেজ যেটা দিব সেটা হইতেছে এআই যে আউটপুটটা দিছে ওই আউটপুটটা আমরা মেসেজ হিসেবে সেন্ড করব। আর হইতেছে আরেকটা প্যারামিটার অ্যাড করব, সেখানে হইতেছে আমাদের পেজের অ্যাক্সেস টোকেনটা অ্যাড করব। সো আমরা ফার্স্ট পার্টে দেখাইছিলাম যে কীভাবে অ্যাক্সেস টোকেন জেনারেট করতে হয়। সো এই অ্যাক্সেস টোকেনটা আমাদের এইখানে আপাতত দরকার হবে। এর আগেও আমরা অ্যাক্সেস টোকেন এখানে ইউজ করছিলাম, আমি এখান থেকে ডাইরেক্ট কপি করি, এই অ্যাক্সেস টোকেনটা এখানে দিয়ে দিলেই হবে। সো আমি অ্যাক্সেস টোকেনটা এখানে দিয়ে এখন যদি আমি এটা এক্সিকিউট করি তাহলে এটা আমাদের ফেসবুকে একটা রিপ্লাই হয়ে যাবে, মানে রিপ্লাই চলে আসবে। আমি এখন যদি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পাবো যে আমাদের এখানে রিপ্লাইটা চলে আসছে, যে মাত্র রিপ্লাই হয়েছে এটা। এখানে যে আউটপুটটা দেখতেছেন এই আউটপুটটা এখানে রিপ্লাই হয়ে গেছে। সো আমরা আরেকটা কাজ করব, সেটা হইতেছে রিপ্লাই দেওয়ার পরে একটা লাইক সেন্ড করবে। সো আমরা এখানে আবার আরেকটা HTTP নেব, আমরা এটা ডাইরেক্ট এখানে কপি করি, এখানে কপি করি, কপি করে আমরা হইতেছে ইউআরএলটা জাস্ট চেঞ্জ করে আমরা সো আমরা ইউআরএলটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এবার এখানে কমেন্ট আইডিটা ডিক্লেয়ার করে দিবেন। এরপর আমাদের মেসেজ এটা দরকার নেই, এটা রিমুভ করে দেবো। এখন যদি আমরা এখানে এক্সিকিউট করি তাহলে একটা আমাদের কমেন্টে লাইক চলে যাবে, আমি দেখাই একটু কি হয়। সো এখানে আমাদের কমেন্টে লাইক চলে গেছে একটা, এখানে একটা লাইক চলে আসছে। সো আমাদের এইটার কাজ শেষ, যে আমাদের ফেসবুক পেজে কেউ যদি এখন কোনো ধরনের ভালো কমেন্ট করে তাহলে এইটা রিপ্লাই দিবে। এখন যদি কেউ কোনো ধরনের কোশ্চেন করে সের জন্য আরেকটা এলএলএম অ্যাড করবো। আমি এখন এক্সাম্পল থেকে এখান থেকে একটা এলএলএম অ্যাড করতেছি, এটা বেসিক এলএলএম এটা অ্যাড করি। তো এখান থেকে এটা ডিফাইন ভ্যালু এটা দিব। আর আমার বেসিক কোশ্চেনের জন্য যে প্রম্পট ওই প্রম্পটটা এখানে অ্যাড করে দিব। সো কোশ্চেনের জন্য প্রম্পট হইতেছে আমার এটা। সো আমাদের এটা রেড হয়ে আছে, এটা যেহেতু রেড হয়ে আছে আমরা এখন এটা ডিলিট করে এখান থেকে অ্যাড করব। এখান থেকে নেম দিয়ে দেব। আর এগুলা যেহেতু এমনি আছে এবারটা এভাবে থাকুক। এরপর আমাদের অ্যাড প্রম্পটে ক্লিক করে সিস্টেমটা অন করতে হবে। সিস্টেমে আমরা হইতেছে এই এই প্রম্পট আমরা এখানে অ্যাড করে দেব। এই প্রম্পটটা আমরা সিস্টেমে অ্যাড করে দেবো আপাতত। সিস্টেমে অ্যাড করে দেওয়ার পরে এরপর আমরা এটা এখানে রাখি। এটা আমরা এখানে এআই এর সাথে অ্যাড করে দিই, আমরা নতুন করে আর এআই অ্যাড করতেছি না। আর এটার যে আউটপুটটা আসবে আউটপুটটা এখান দিয়েই সেন্ড হবে। সো এটা এভাবে থাকুক। এখন আমরা একটা কোশ্চেন করে দেখি যে কীরকম আউটপুট দেয়। এটা আমরা এক্সিকিউট করি, এক্সিকিউট করে এখানে আমরা লিখি যে সো এখানে যদি আমি একটা এরকম কমেন্ট করি, এটা এক্সিকিউট করি দেখি আসে কিনা। সো এখন এখানে চলে আসছে, আসার পরে এখন আমাদের ফার্স্টে এআই চেক করছে আসলে কমেন্টটা কীরকম। তারপরে আমাদের সুইজের কাছে পাঠাইছে, সুইজের থেকে আমাদের এআই এর কাছে চলে আসছে। এই এআই যে কে যে প্রম্পটটা দিছিলাম ওই প্রম্পট অনুযায়ী একটা আউটপুট জেনারেট করছে। আউটপুটটা যদি আমরা দেখি, আউটপুট এখানে তো আসে নাই। আর এখানে ও, এখানে আমাদের আউটপুট এই পাশে আসবে। সো এখানে আমাদের আউটপুটটা এটা চলে আসছে। সো আউটপুটটা এখানে আমাদের দেখি চলে আসছে কিনা। সো এখানে আমাদের সাথে সাথে একটা রিপ্লাই চলে আসছে, প্লিজ ইনবক্স আস। সো আমাদের এখানে ইনবক্স করতে বলতেছে, মানে আমরা এখানে যে প্রম্পটটা দিছিলাম ওই প্রম্পট অনুযায়ী সে কাজ করতেছে। সো আজকের ভিডিওতে এগুলাই দেখানোর ছিল যে আমাদের ফেসবুক পেজে কেউ যদি কোনো ধরনের ভালো কমেন্ট করে বা কোশ্চেন করে সেক্ষেত্রে আমরা কিভাবে তার রিপ্লাই দেব। এর পরবর্তী পার্টে আমরা হইতেছে ক্রিটিসাম এটা নিয়ে কাজ করব। এখানে হইতেছে কেউ যদি কোনো বাজে কমেন্ট করে সেই কমেন্টটা আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাড হবে, পরে ওয়েবসাইট থেকে আমরা চাইলে তো ফার্স্টে দেখলেনি আমরা কিভাবে ওইখান থেকে রিপ্লাই ব্যান বা এগুলা করতে পারি। আর আমরা নেক্সট পার্টে ওই ওয়েবসাইটের সোর্স কোড দিয়ে দিব, ওইটা কিভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টা দেখাবো আমরা পরবর্তী পার্টে। সো পরবর্তী পার্ট যদি আপনারা পাইতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তী পার্ট কি কন্টিনিউ করব নাকি এটা এখানে এন্ড করে দেব। আর আজকের ভিডিওতে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারেন। আর ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।